This has been a priority for the president since he took office to end this brutal war in Gaza. গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি থাকতে হবে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর বর্বরতা। ইসরায়েলি সেনাদের হামলায় একদিনে গাজায় 111 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার 2 জুলাই দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন। শুধু গত 5 সপ্তাহে গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি নিহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। দখলদার বাহিনীর দাবি, সুজাইয়া এলাকায় একটি ট্যাঙ্কে হামলা চালালে আর্মার্ড কোরের 82তম ব্যাটালিয়নের সদস্য নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।